আসাম জাগিরোড স্টেশনে যখন কেরালার ওই ট্রেন এসে দাঁড়ায় তখন এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। তখন সত্যি একটা কথা মনে পড়ে, শ্রমিক ভাইয়েরা না জানি কত কষ্ট করে টাকা উপার্জন করতে কেরালাতে যায়। প্রত্যেক শ্রমিকের মা, বাবা এবং স্ত্রী আজ এই ভিডিওটা দেখার খুবই দরকার। আপনার ছেলে কিংবা আপনার স্বামী হয়তো কখনো আপনাকে বলে নাই যে ট্রেনের সফরে কতটা কষ্ট করে যেতে হয় এবং কেরালা থেকে বাড়ি ফিরতে হয়। আজ আপনি নিজের চোখে দেখুন টাকা উপার্জন করা কতটা কষ্ট। কেরালা মানেই টাকা নয়, কেরালা মানেই হল মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করা একটি জায়গার নাম। আজ হাজার হাজার শ্রমিক আসাম থেকে দূর রাজ্যে কাজ করতে যায়, বিশেষ করে কেরালা, চেন্নাই, বেঙ্গালুরুতে। তারা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে হালাল রুজি উপার্জন করে। মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকে, শুধু ঘরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু যখন তারা বাড়ি ফিরতে চায় তখন শুরু হয় আর একটা কষ্টের গল্প। ট্রেনের টিকিট নিয়ে চিন্তা করতে হয়, কারণ 3 দিনের একটি সফর কিভাবে পার করব সেটা নিয়ে আর এক চিন্তা। সিট থাকে না, সিট থাকলেও আরাম করে বসা যায় না, কারণ পাশে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা যাত্রা করতে হয়। কেউ মেঝেতে বসে, কেউ দরজার পাশে দাঁড়িয়ে, আবার কেহ ট্রেনের ভিতরে চাদর টেনে অমানবিক কষ্ট সহ্য করে শুধু বাড়ি পৌঁছানোর জন্য। প্রশ্ন হল, যারা দেশের জন্য এত পরিশ্রম করে তাদের যাত্রাটা কি একটু সহজ হওয়া উচিত নয়? আমাদের বিনীত অনুরোধ সরকারের কাছে, আসাম থেকে কেরালা এবং কেরালা থেকে আসামের জন্য আরও স্পেশাল ট্রেন চালু করা হোক, যাতে শ্রমিক ভাইয়েরা সম্মানের সাথে নিরাপদে এবং আরাম করে নিজের বাড়িতে আসা যাওয়া করতে পারে। কারণ একজন শ্রমিকের ঘাম শুধু তার নিজের নয়, এই দেশের অর্থনীতির শক্তি। শ্রমিকদের কষ্টটা বুঝুন, তাদের যাত্রাটাকে একটু সহজ করে দিন। আমাদের সাথে আপনারা একমত থাকলে কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং ভিডিওটা একটি শেয়ার করে দেন, যাতে করে আসাম সরকার আমাদের জন্য আরেকটি ট্রেনের ব্যবস্থা করে। ভিডিওটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।